হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজকের কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আজকের কার্যক্রম সম্পর্কে যদি বলা হয় তাহলে এই মামলার যে প্রধান দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, এই দুজনকে সকাল 8:30টার ঠিক আগে আগে এই আদালতে হাজির করা হয়েছে। তাকে আপাতত আদালতে গারদখানায় রাখা হয়েছে। এর মধ্যে সোহেল রানাকে ঢাকার কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগার থেকে এই গারদখানায় রাখা হয়েছে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে এখানে আনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 10:30টার পরপরই এই আদালতের কার্যক্রম শুরু হবে। একটু যদি জানিয়ে রাখি যে গতকাল এই মামলাটি দেশের ইতিহাসে রেকর্ড গড়ে একদিনে 16 জন সাক্ষ্য দিয়েছেন। এই মামলাটির সাক্ষ্য গ্রহণ একদিনে সম্পন্ন হয়েছে। দেশের ইতিহাসে কোনো মামলায় একদিনে এত সাক্ষ্য বা একদিনে মামলাটি একদম প্রায় শেষ পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। এর আগে 1882 সালে ভারতীয় উপমহাদেশে নদিয়া জেলায় একটি শিশু হত্যাকাণ্ডে একদিনই বিচার সম্পন্ন হয়েছিল। এরপরই এটি একমাত্র এক চাঞ্চল্যকর মামলা, যে মামলাটি এত দ্রুত সম্পন্ন হওয়ার পথে। গতকালকে এই মামলায় ভিকটিম যে শিশুটির বাবা হান্নান মোল্লা, তার মা পারভিন আক্তার, শিশুটির বড় বোন সহ প্রায় 16 জন সাক্ষ্য দিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ, ময়নাতদন্তকারী চিকিৎসক যিনি ছিলেন, মামলার জব্দ তালিকা প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা, তদন্ত অফিসার সহ বেশ কয়েকজন এই মামলায় সাক্ষী দিয়েছেন। এর মধ্যে তারা প্রত্যেকেই এই বিষয়টির ন্যায় বিচার চেয়েছেন। তার বাবা মা দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায় বিচার চেয়েছেন। এই মামলার জব্দ তালিকা প্রস্তুতকারী যিনি তদন্ত অফিসার ছিলেন, তিনি যখন এই আদালতে আলামতগুলো তুলে ধরছিলেন এবং তার সাক্ষ্য দিচ্ছিলেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। এই মামলার যিনি ফরেনসিক বিশেষজ্ঞ বা ময়নাতদন্তকারী চিকিৎসক ছিলেন, তিনি তার সাক্ষ্যে বলেছেন যে শিশু রামিসাকে ধর্ষণের পর তার মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয় এবং এই পুলিশ কর্মকর্তাও জানিয়েছিলেন যে তার লাশটি আসলে তার মাথা কেটে এই মাথাটি একটি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছিল। তো রামিসা, আমরা বলতে পারি যে 10:30টার পরে আদালতের কার্যক্রম শুরু হবে। এই ছিল নিম্ন আদালত থেকে আমার কাছে সবশেষ। যদি ঢাকা